রয়েছে আপনাদের? আমি পার্টি অফিসে বসেছিলাম, আমাদের পঞ্চায়েতের পার্টি অফিসে 18 তারিখে নির্বাচনকে উপলক্ষে আমাদের পুলিং এজেন্টদেরকে নিয়ে আমরা একটু বসছিলাম। সেই মুহূর্তে খবর পেলাম মাঝিয়ার বুথ থেকে আমাদের এখানকার বিজেপি লিডাররা বাড়ি বাড়ি টাকা দিচ্ছে, টাকা বিলিভ করছে। কোথাও 500, কোথাও 600, কোথাও 300, কোথাও 1000, কোথাও 1500, কোথাও 2000 টাকা বিলি করে ওরা ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করছে। এখান থেকে এখানকার বুথ সভাপতি দুলালদা, আমাদের কমল কাকু এরা যখন আমাদেরকে বলল, আমরা সঙ্গে সঙ্গে এখানে আসলাম এবং এসে কতটা সত্যিই দেখতে পাচ্ছি যে এখানে এরা গণতন্ত্রকে মানে কলঙ্কিত করার চেষ্টা করছে। আজকে হচ্ছে আমাদের কাছে গণতন্ত্রের একটা কালা দিন। মানুষ যখন বিজেপিকে চাইছে না, তখন ওরা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি টাকা পৌঁছে দিয়ে তারা ভোটটাকে প্রভাবিত করার চেষ্টা করছে। 100 দিনের কাজের বাবদ টাকা দিচ্ছে তো আমরা জানি 100 দিনের কাজ হলে টাকা ডাইরেক্ট মানুষের অ্যাকাউন্টে ঢুকবে। যে জব হোল্ডার, যে জব কার্ড হোল্ডার, তার অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 100 দিনের কাজে কোনো দিন টাকা হাতে ডিসপাস করা যাচ্ছে না। তাহলে তো ওটা আরও বড় একটা কমপ্লেন চলে আসে। এর মধ্যে অনেক বড় তাহলে মানে ঘোটালা হয়েছে, অনেক বড় কেলেঙ্কারি হয়েছে। এখানকার মেম্বার তাহলে এর মধ্যে আরও লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। আমরা এটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অলরেডি ভিডিওকেও বলেছি, আমরা ইলেকশন সেলকেও জানিয়েছি। আগামী কালকেও আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের উচ্চতর নেতৃত্বকে জানাবো এবং আমরা দেখব যে এই পয়সাগুলো কোনখান থেকে আসছে, কিভাবে আসছে। আমরা তার এটার বিরুদ্ধে সরব হওয়ার করবো, সরব হব। আচ্ছা, মানে কারা টাকা পয়সা দিচ্ছিল, কোন পার্টির লোক? বিজেপি। এখানকার মেম্বার বিজেপি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিজেপি, এখানকার বিজেপির নেতা। হ্যাঁ, এখানকার মাঝিয়া সংসদের নেতারাই হচ্ছে বিজেপির, মেম্বার হচ্ছে বিজেপির। তারাই হঠাৎ করে এতদিন কাজ করে আছে, কোনো টাকা দেওয়ার প্রয়োজন মনে করেনি। পরশুদিন মানে 18 তারিখে ভোট, 16 তারিখ আজকে ওরা বাড়ি বাড়ি টাকা বিলি করছে। তাছাড়া কি এটা ইলেকশন কমিশনের নির্দেশ যে ইলেকশনের আগে? কি মনে হচ্ছে এটা নিয়ে? আমরা পরিষ্কার বুঝতে পারছি ওরা গণতন্ত্রকে মানে ধূলিসাৎ করার চেষ্টা করছে। ওরা টাকা দিয়ে ভোট কেনার এটা চেষ্টা করছে, প্রভাবিত করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার বুথ সভাপতি দুলালদা আছেন, কমল কাকু আছেন, যারা এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি মানে হ্যান্ডেল করেছেন এবং ধরেছেন। তারা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়েছেন, আমরা একটা স্টেপ নিতে পারছি। আপনার নাম কি রয়েছে? নাম আমার ক্ষিতিশ দেব শর্মা। তো আপনি টাকা পয়সা পেয়েছেন? হ্যাঁ, টাকা পয়সা পাই। কিসের টাকা? মাটি খোঁড়া। কবে মাটি খুঁড়েছিলেন? মাটি খুঁড়েছিল মাঘ মাস। মাঘ মাসে? হ্যাঁ, মাঘ মাসে। কয়দিন? 5 দিন। কত টাকা পেয়েছেন? 590 না 570। 570 5 দিনে? 5 দিনে। একদিনে কত টাকা করে দেওয়ার কথা ছিল আপনার? 190। 190 করে? হ্যাঁ। টাকা পয়সা ঠিকঠাক পেয়েছেন? হ্যাঁ, এই মানে 5 দিনে মানে পাই মানে তোমার 570 পাই। তো টাকাটাকে তো আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা, তো আপনার হাতে দিয়া আইয়া দিলি আজকে? হ্যাঁ, আজকে। তো কি মনে হচ্ছে, এটা ভোটের চমক না এমনি কি মনে? ওটা বলেই নাই স্যার। আচ্ছা, যারা টাকা দিল কোনো পার্টি করে তারা? হ্যাঁ, পার্টি করে। কোন পার্টি? বিজেপি। কি চাচ্ছেন এখন, কি মনে হচ্ছে আপনার টাকাটা নিয়ে? টাকাটা দিলে আমার ওটাই খুশি, আর কি মনে করবো ওটা। ওই কি কইবে নি ওর মনে কি কইব আমি যা জিজ্ঞাসা করতে। এই যে আপনার হাতের টাকাটা কিসের টাকা? এটা মাটি খোঁড়া টাকা। কবে পেয়েছেন? আই যে পানো কালকা পানো। কে দিল আপনাকে টাকাটা? আমার গায়ের মেম্বারটো দিবা কই, আমার গায়ের মামুল। মেম্বারের নাম কি? মেম্বারের নাম কি জানো? মামুল। সে কিসের নেতা? বিজেপির নেতা। সে টাকা দিয়েছে আপনাকে? হ্যাঁ। কত টাকা দিয়েছে? মুই হিসাবে নি করবা শিখুন। আচ্ছা, এর কিসের জন্য টাকা দিয়েছে আপনাকে, কি বললো? কাজের জন্য। ও কাজ। তো এটা তো অ্যাকাউন্টে আসার কথা। তা আমাকে হাতে হাতে দিয়া এরকম। আচ্ছা, কয়দিন কাজ করেছেন আপনি? কয়দিন কাজ করেছেন? 3 দিন কাম করালে। ও, 3 দিন টাকা দিয়েছে আপনাকে? আচ্ছা আচ্ছা, এটা কি না ভোটের জন্য দিয়েছে টাকা আপনাকে? ভোটের জন্য কাজ নাই। ভোটের জন্য দিয়েছে? হ্যাঁ, ভোটের টাকা নিয়ে। হ্যাঁ, ভোটের টাকা। আপনি কি বললো, কাজের জন্য না ভোটের জন্য? কিসের টাকা দিয়েছে? ভোটের জন্য না, কাজের জন্য। কাজে আমরা তো কাজে বুঝে না কেন। কাজ কবে করেছিলেন আপনি? কাজ অগ্রহণ মাস। ঠিক আছে। কি নাম আপনার? সান্তোষী। নাম কি? সান্তোষী। সান্তোষী কি? দেশর্মা। ঠিক আছে। তো আপনাকে কেউ টাকা পয়সা দিয়েছে আজকে? কত টাকা? 380 টাকা। কেন দিল?
কেন দিল আর তো ইয়ে ব্যাপারটা হচ্ছে কি কেন দিল টাকা, কেন দিল আপনাকে? মাটি খুঁড়ছি, কবে মাটি খুঁড়েছিলেন? কোন দিন দিয়ে মাটি খুঁড়ছি, বৈশাখ মাস না কোন আচ্ছা, সেই মাসে খুঁড়েছিলেন, মাটি খুঁড়েছিলেন। তো আপনার অ্যাকাউন্টে দেওয়ার কথা, হাতে দিল কেন টাকা? আমরা কেমন করে বলবো, মানে এর আগে কি মাটি খুঁড়েছিলেন, হাতে দিয়েছিল না অ্যাকাউন্টে দিয়েছিল? আমরা প্রথম খুঁড়ছি। ও আচ্ছা, কয়দিন কাজ করেছিলেন? একদিন একদিন। কত দিয়েছে? 380 টাকা। না ভোটের জন্য দিয়েছে আপনাকে? কোন পার্টির লোক ছিল তারা? না। কোন পার্টি করে যারা আসছিল টাকা দিয়ে? কি নাম আপনার, নাম কি? সুবিন বৈশ্য। তো আপনাকে টাকা পয়সা কেউ দিয়েছে ভোটের জন্য? না, ভোটের ব্যাপার দেয়নি। তাহলে এটা 100 দিনের কাজের টাকা দিছে। কত টাকা দিয়েছে? 360 না 60 না 80 টাকা। 380 টাকা। কে দিয়েছে? ওই যে কি নাম, মেম্বারটার নাম যে কি, মেম্বারে দিছে কিন্তু। কবে দিল? কবে দিল? আজকে দিছে। উনি কি বিজেপির নেতা নাকি কোন পার্টি করে? হ্যাঁ ওইটা মনে হয়। তো টাকা দিল? হুম, কিসের টাকা? ওই যে 100 দিনের কাজের টাকা, তাছাড়া কিছু বলেনি। তো এটা তো অ্যাকাউন্টে আসার কথা, তো হাতে দিবে কেন? এটা তো বলতেছি। হুম, ওরা জানে। কাজ কি করেছিল? কাজ করাইছিল ওরাই, কারা? ওই যে মাটির কাজ। কবে হয়েছিল? ওটা মানে গেল ওর অগ্রহণ মাসের। অগ্রহণ মাসের কাছে হয়েছিল। হ্যাঁ অগ্রহণ মাসের কাজ। আর তো এ তো অ্যাকাউন্টে টাকা আসার কথা, হাতে দিল কেন? কে জানে, আমরা কি করে জানবো? কি বললো আপনাদের? আমাদেরকে যাই দিছে তাই। আপনাদেরকে কি বললো? কিছু বলেনি, স্যার বললো যে কয়দিন কাজ করছে সে হিসেবে টাকা দিল আমাদেরকে। তো কয়দিন কাজ করেছেন আপনি? আমি কাজ করছি 2 দিন। তো 2 দিনে কত টাকা হয়? কে জানি কত টাকা দিলে, 380 টাকা। না ভোটের জন্য দিয়েছে না আপনাকে? না, ওটা ভোটের ব্যাপারে বলেনি, ওটা মিথ্যা কথা বলে। যেটা আমরা পাবো, যেটা কাজ। কত টাকা দিয়েছে আপনাকে? কত টাকা দিল? 500 কত দেশ, 570। কে দিয়েছে আপনাকে? কে দেখে দিলে? মেম্বারটা বুঝি। কোন মেম্বার? কিসের মেম্বার? কোন পার্টির? কোন পার্টির মেম্বার দিছে? বিজেপি। বিজেপি পার্টির মেম্বার দিয়েছে? কেন দিল? কাম করিলাম বেটা। কেন দিয়েছে? কাম করিল, কাম মাটি খুন্ডা। না ভোটের জন্য? ভোটে যাং না হয়, মাটি খুন্ডিল ওইতাক নাই। কবে মাটি খুঁড়েছিল? হ্যাঁ অনেক বেলায় মাটি খুন্ডিল। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ার এলাকাতে ভোটারদেরকে 100 দিনের কাজের টাকা হাতে দেবার অভিযোগ যেটি উঠেছে, বিজেপির নেতা গৌরাঙ্গ দাস সরাসরি ভিত্তিহীন অভিযোগ বলে জানান। আমাদের আপ টু ডেট ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।